আরে নাও কেন তোরা কেউ চা খাবি চা খাওয়ার লোক নাই সূচনা করে দিলাম। আপনারা সবাই আমাদের সরবিতানের সবুজ সরগম কুশীলবের আছে, অনেকে এসে এখনো পৌঁছননি, তবে এসে যাবেন। এনেছ ওই শিশির বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে, কবে যে সব ফুরিয়ে দেবে চলে যাবে দিগন্তরে। পথিক তোমায় আছে জানা, করব না গো তোমায় মানা, যাবার বেলায় যেও যেও বিজয় মালা মাথায় পরে, তবু তুমি আছো যতক্ষণ অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারই মিলন। যখন যাবে তখন প্রাণে বিরহে মোর ভরবে গানে, দূরের কথা সুরে বাজে সকল বেলা ব্যথায় ভরে। আকাশ জুড়ে ওই বাজে ওই বাজে ভরা ওই মোহনী গোসাই
চিরন্তন চিরদিনের সেই সুর। আমরা আবিরের ছোঁয়া দিয়েছি প্রতীকী হিসেবে। সামনেই তো দোল আসছে। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। আসলে দোলের দিন নয়, সারা ফাগুন জুড়ে, সারা বসন্ত জুড়েই আমাদের এই গান রেঙে ওঠা, জীবনের একটা উৎকর্ষতা খুঁজে পাওয়া, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, আনন্দের দোল। সে রং আমরা মুখে মেখে সমস্ত হৃদয়ে গ্রহণ করে এগিয়ে চলেছি। তাই তো সমস্ত গৃহবাসীকে বলছি, যারা ঘরে আছে তারা বেরিয়ে পড়ুন আনন্দের আঙিনায়, মন প্রাণ ঢেলে মেখে ফেলুন আনন্দের আবির। এবং সোচ্চার জনতা মিডিয়ার তরফ থেকে আমাদের সরবিধানের সবুজ সরগমকে পুরস্কৃত করা হয়েছে। আমরা পুরস্কার পেয়েছি, আপনাদের সকলকে জানাই। আমরা ছেড়েছিলাম ফেসবুকে। যাই হোক, খুব আনন্দ হয়েছে যে ছেলেরা কষ্ট করে পুজোটা করেছিল, সরস্বতী পুজো, আমরা একটা পুরস্কার পেয়েছি এবং এনাদের সৌজন্যে হয়েছে, এনারা দিয়েছেন। সেই জন্যে সরবিধান এবং সরবিধানের সবুজ সংগ্রামের পক্ষ থেকে দিলীপদা এবং নীলুদাকে আমাদের প্রণাম এবং ধন্যবাদ। হাততালি সকলে। আজকের এই মাটির অনুষ্ঠান মানে একটা কথা বলছি, আসলে অনেক কথা বলা যায়, তবু ছোট করে বলছি যে মাটির গান, মাটির অনুষ্ঠান হচ্ছে বিশাল একটা মঞ্চ। সেখানে সব বিভিন্ন মানুষেরা আসছেন, সেখানে অনুষ্ঠান হচ্ছে, এই বিষয়গুলো হয়ে থাকে আর কি। কিন্তু আমরা দেখুন একটা ছোট্ট খামারের মধ্যে বসেছি, রতনদা আমাদের মধ্যে এসে গেছেন, খুব আনন্দিত। এই আরেকজন মানুষ, কি বলবো আর কি, ভালোবাসা যে কিভাবে মানুষকে আনতে পারে, কাছে আনতে পারে, এটাই তার প্রদর্শন। দিলীপদা কথা বলার পরেই আবারও আমরা বলছি, এখানে উপস্থিত সবাইকে
প্রত্যেকের প্রণাম জানাই, ছোট বড় প্রত্যেককে। সরবিতান দীর্ঘদিন ধরে চলছে সুব্রত মণ্ডলের নেতৃত্বে, এবং কৃষ্ণাদি আছেন, আরও অনেকে আছেন। ডায়মন্ড হারবারের মধ্যে বা দক্ষিণ 24 পরগনার মধ্যে সরবিতান একটা জায়গা করে নিয়েছে। বছরে বিভিন্ন অনুষ্ঠান তারা করে থাকেন। আমরা পত্রিকা এবং মিডিয়ার পক্ষ থেকে সরবিতান আরও এগিয়ে চলুক, আরও এগিয়ে থাকুক, এবং সবাই ভালো থাকবেন, বছরের দিনগুলো ভালো থাকুক। আপনার আনন্দ পরের যেন নিরানন্দ না হয়, এই কথাটা মাথায় রেখে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ দিলীপ দাকে। তো দারুণ বলেছেন। আমরা বিষয়টা মানে 35তম বর্ষ, তো আমরা 15ই আগস্ট 2024 অনুষ্ঠান শুরু করেছিলাম এবং শেষ করবো 2025 আগস্ট। তার মাঝখানে এটা আমাদের তৃতীয় অনুষ্ঠান। আগে হয়েছে একটা অনুষ্ঠান 17-18 আগস্ট, তারপরে সরস্বতী পুজো হয়েছে, আর আমরা আবার আজ বসন্ত উৎসবে এসেছি। এরপরে আরও কতগুলো অনুষ্ঠান হবে, সবাই আসবেন, সেটা হয়তো বাইরে হবে। এটা আমরা ঘরোয়াভাবে করছি। আনন্দ ধারা বহি
রং লাগলো আমার অকারণের সুখে। পূর্ণিমা সন্ধ্যায় আমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় হয়তো ফাগুন হাওয়ায় হয় করেছি যে গান। সুখে কিন সুখে আলোর ঘুমন লাগলো আমার অকারণের সুখে। তোমার সুখে কিন সুখে আলোর ঘুমন লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের গোলে ফুল মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝাউয়ের গোলে ফুল মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। সন্ধ্যায় তোমার রজনীগন্ধা সাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাথা। তোমার প্রজাপতির পাখা আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাথা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবস্থা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবস্থা। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আসলে সবাই ফাগুনে মানে বসন্ত উৎসবের আনন্দ বলুন আর যাই বলুন না কেন, আমাদের অনেক ধরনের আনন্দ করতে ইচ্ছে করে, নাচ গান। আমাদের কয়েকটা ছোট্ট এসেছে দেখুন, ওরা নাচবে বলে একটা নাচ হয়ে যায়, কোনটা হবে, কে করবে বলো? ডাকি না এসে থাকতে পারলাম না। সত্যি এদের যে চিন্তা ভাবনা সেগুলোকে ভোলার নয়। এই গ্রামের মধ্যে সরবিধান এইভাবে আজও বেঁচে আছে, আগামী দিনও বেঁচে থাকবে, এইটুকু কামনা করি। আর নতুন করে বেশি কিছু বলবো না। আমি একটু অসুস্থ আছি, তাই সে কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে দীর্ঘক্ষণ কিছু না বলার জন্যে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। শহীদদের স্মরণ করে একটি গান এবং তার সঙ্গে জীবনানন্দ দাশের একটি নৃত্য উৎসর্গ করছি। আমরা সবাই বাংলাকে ভালোবাসি, আমরা সবাই বাঙালি। মাতৃভাষার মাধ্যমে সবকিছু হোক, এটা দীর্ঘদিনের লড়াই। শুধু আমাদের নয়, যে যার ভাষা বহু জায়গায় তো আছে, শুধু আমাদের এখানে অদ্ভুত একটা ব্যাপার চলছে আর কি। যাই হোক, কোনো বিশ্লেষণে যেতে চাই না। তবু আমরা চাইব সেই ভাষাকে স্মরণ করে, তাকে ভালোবেসে, সেই শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন করে এবং মাটির ভাষা, আমার নিজের মায়ের ভাষাকে বুকে আঁকড়ে আমরা এগিয়ে চলব। আমরা সেটাই 21শে ফেব্রুয়ারির সেই স্মরণটা আজকে 23 তারিখে করছি। সারা বছর ধরেই করা যায়। যাই হোক, তার উদ্দেশ্যে চলে এসো টুসুয়াকে গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা। ধরুদা আমরি বাংলা ভাষা মোদের ঘর মোদের আশা, বাংলা ভাষা ঘর মোদের আশা, আমরি বাংলা। তোমার মনে এতই শান্তি ভালোবাসা, আমরি ঘর মোদের আশা, আমরি বাংলা ভাষা। আরেকজন মানুষ প্রতুল মুখোপাধ্যায়
আছেন বাংলার জন্য। আমি বাংলার গান গাই, একটুখানি শুনবো, একটুখানি শুনবো। আমি বাংলার গান গাই, সেই বিখ্যাত শিল্পী আমাদের মধ্যে নেই, কিন্তু কি অদ্ভুতভাবে বাংলাকে ভালোবেসেছিলেন। তার উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জানাই, তিনি উপর থেকে আশীর্বাদ করুন। সেই বিখ্যাত শিল্পী, তিনিও বাংলা ভাষার জন্য লড়াই করেছেন। তার গানের একটুখানি গেয়ে আমরা জীবনানন্দ দাশের গানে চলে যাব। অনেক গান শুনবেন আপনারা, শুধু অনুরোধ করব অনেকটা সময় অনেক জায়গায় কাটান, ভালো লাগবে, আপনাদের কথাও শুনবো, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। খুব বেশি রাত হবে না, বড় 6:30। যাই হোক, এই ওই গানটা বার করো, আমি বাংলা গান গাই। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে এই বাংলায়, এর উপরে নৃত্য তনয়া এবং টুসু শ্রদ্ধা জানাচ্ছে। কোন বন্ধ যাচ্ছে আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। নেট পাচ্ছে না, নেট খুলুন, খোলা নেট পাচ্ছে না। সব কিশোরীর ঘুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে, বাংলার মাঠ নদী ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডানা। আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই
ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো শুনিবে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। এখানে আসবেন। হ্যাঁ, তো আজকের আপনারা যাদেরকে আমরা পেয়েছি আর কি, এনারা কিন্তু শুধু ভালোবাসার টানে এসেছেন। একজন শিক্ষক, দুজনেই চন্দন মিত্র, কবি, লেখক এবং প্রাবন্ধিক তো বটেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানে মানবিক একজন মানুষ আর কি। আমার থেকে ছোট, তবুও ভালোবাসাটা নিয়ে এসেছেন। দেবাশিস কবি, শিক্ষক, সাহিত্যিকও বটে, ভালো, খুব সুন্দর কবিতা রাখে। ও কবিতা পাঠ করবে আজকে। চন্দন হয়তো একটা দুটো কথা বলবে অথবা একটা কবিতা পাঠ করতে পারে। আর সমীরদা খুব ভালো আঁকা শিল্পী, অঙ্কন শিল্পী একজন। আটকাল এই করে সমীর চ্যাটার্জি আমাদের স্বরবিতানের সঙ্গে দীর্ঘদিনে যুক্ত। আমরা তাকে দেখেছি, উনি এসেছেন সময় অন্য জায়গা থেকে সময় সরিয়ে আর কি আমাদের এখানে এসেছেন। এরা আমাদের আনন্দের পোশাক সবাই তাই। স্বপনদা একজন সাংস্কৃতিক মানুষ, ভীষণ কর্মে ব্যস্ত থাকেন। এটা আত্মীয়ের বাড়ি, মানুষদের বাড়ি, ওনার আত্মীয়ের বাড়ি, ওনার শ্বশুর বাড়ি, কিন্তু আমাদের ডাকে, স্বরবিধানের ডাকে উনি এসছেন। খুব ভালো লাগছে। উনি একটি গান গাইবেন, আপনাদের শোনাবো। আপনারা কে কি জানেন আমরা তাও দেখবো, ভীষণ ভালো লাগবে। রতনদা সুর তৈরি করা লোক মানুষ, আর অসম্ভব হচ্ছে মানে সুরের সঙ্গে যুক্ত থাকে। দীপক চ্যাটার্জি তবলা বাজাচ্ছেন, চেনেন নিশ্চয়ই আপনারা আর কি দীপক স্যার বলে। তো আমাদের সঙ্গে দীর্ঘদিন জড়িত, টিউশনি নষ্ট করে চলে গেছে। সুব্রত ডেকে যে না গেলে খুব বোকা বই ঝগড়া করবে, এই ভেবে সকলে শুধু এসছে একদম, তাহলে টিউশনি রবিবারে প্র্যাকটিস হতো। জয়গুরু দীর্ঘদিন আমার সঙ্গে আছে, গৌরাঙ্গদা কাজকর্ম পেলে বেচারি বলে সুব্রত ডেকেছি যাই, না হলে এখনই রাস্তা দেখা হলে দেবে। এই শুধু এই ভালোবাসার একটা, আমি কিন্তু কিছু দিতে পারি না। আমি গ্রামে ৩৫ বছর অনুষ্ঠান গ্রামে শুরু করেছি 15ই আগস্ট, 24-এ, 25-এর 15ই আগস্ট আমাদের সারা বছর ব্যাপী অনুষ্ঠানটা শেষ করব। সকলে সহযোগিতা করবেন, থাকবেন। গ্রামকে আমি প্রচন্ড ভালোবাসি, গ্রামের মানুষকে। পরপর দুটো উৎসব আছে, মহোৎসব, আসবেন সকলে, খবর দেবেন সকলকে। আর যারা অভিভাবক অভিভাবিকা এসছে আমাদের সব, সকলেই আমাদের কাছে প্রতিদিন ওরা নিয়ে চলে আসে। আপনার সঙ্গে আমার আলাপ হয়নি, আপনি কি ও
কে সকালবেলা ঘুম ভেঙে দেয় আমাদের? ঘুম জাগানো পাখি। সকালবেলায় ঘুম ভাঙিয়ে দেয় ঘুম জাগানো পাখি। এখন ঘুম জাগানো পাখি বলবে সমর্পিতা। সমর্পিতা পাল ঘুম জাগানো পাখি। সবাই যাতে আমাদের ঘুম ভেঙে যায়। সাউন্ড দাও। তুমি তো নিজেই একটা পাখি।
কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, মুড়মুড়ি খাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা লাও। ডাইনি তুমি ফটকা পেটু, খাও একা পাও যে যায় যেটু। বাতাবি লেবুর সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলু। তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোটা তুমি তোমার সাথে আরই আমার যাও। দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রানী দোলে ঝুলনা, দোলে গোদুলনা তুলনা তুলনা, দোলে গোদুল দোলে ঝুলনা, দোলে গোদুল দোলে ঝুলনা। রাধারো আধারে জাগে হাসি, রাধারো আধারে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, কহিছে ডেকে শ্যামের বাসি। এলো গুণাই ভুলো না, দোলে দোলে সুখ সারি ময়ূরী দোলে প্রেম বিসারি, ময়ূরী দোলে প্রেম বিসারি। এ রাতের নাই ভুলনা, ও এ রাবণ নাই ভুলনা, দোলে ঝুলনা, মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, তুমি আমি একই সুরে বাঁধা। এ বাঁধন ভুলো না, দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে